ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যেইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যেইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইরশাদত জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম আজরাল ধরায় পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুড়ে বানাইলা কলিমুল্লাহ তুমি কহুড়ে বানাইলা রোহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলি জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ফালকুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 ফালকুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরি জল দিয়ে আল্লাহ 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 আল্লাহ
নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল রাসূলের জন্য রাসূল পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাই নামাজ বিছাইয়া মোরা দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আকাশ হাসি বাতাস হাসি হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এরে কত সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইরশাদত জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম আজরাল ধরায় পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বানাইলা লোহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না, হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না, হাইরে জান্নাতবাসী হইতে চাইলি, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাগল পাগলা মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 পাগল পাগলা মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, নিত ভালোবাসা, আমার খেরে পাবো গো তোমায়, আমার খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 নিজ রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জহনীনি তো আগের দয়া, জহনীনি তো আগে, যতই জপি নামেটি তোমার, যতই জপি নামেটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের দিনে, মুমিনের ঈদের দিনে, গরিবের হজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগান এই বাইতুল্লাহতে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছে, সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত, এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কিছুই হতে পারে না। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো প্রত্যেকটা মানুষই চায় ভালো হতে,
আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে, আল্লাহর নূরের জ্যোতিতে বিরাজ করতে প্রত্যেকটা মানুষই চায়। হয়তো দুই একজন মানুষ তার বিবেক ওই রকম স্ট্রং না থাকার কারণে কখন কি করছে আর কি করছে না সেটা সে কি করতে পারে না, বুঝতে পারে না। না হয় ম্যাক্সিমাম মানুষ আল্লাহকে চায়, সুখ চায়, শান্তি চায়, জান্নাত চায়। এর মধ্যে বাস্তব সত্য কথা হলো, পরিশ্রম ছাড়া যেমন ধন আসে না, আমল ছাড়াও স্বপ্ন দেখা চলে না। চলে চলে না। ঈমান এমন একটা জিনিস, এটা হলো মূল। এরপরে আপনি যতগুলো জায়গা অতিক্রম করবেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমল দিয়ে অতিক্রম করতে হবে। এই জন্য বলেছি আল্লাহ রাসূল আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। আমরা এই দুনিয়াতে নিজেকে কন্ট্রোলিং এ রাখার জন্য যে অস্ত্রটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম গত জুম্মার আগের জুম্মায় যে নামাজটা কি করে পড়তে হবে, নামাজ পড়ার পূর্বে আমি কিভাবে প্রস্তুতি নিতে হবে। নামাজের মধ্যে প্রেমময় রহস্যময় নামাজ হলো নফল ইবাদতগুলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নফল ইবাদতের মাধ্যমে আপনার আমার জীবনের ক্লান্তি লগ্নে ছায়া হয়ে এসে আপনার আমার পাশে দাঁড়িয়ে যাবে। যেমনটি হয় একটা মানুষ কন্টিনিউয়াসলি সে স্বাভাবিকভাবেই জীবন যাপন করতেছে, চলতেছে, কিন্তু হঠাৎ করে তার কোনো না কোনো কিছু শুরু হয়, অভাব অনটন তার মাঝে এসে দেখা দেয়, ধরা দেয়। দেয় কি দেয় না? এটা তো বাস্তব সত্য। যখন ধরা দেয় তখন মানুষ ওই যে সুস্থ সময় চিমটি মেরে মেরে যেই জায়গাগুলোতে একটু একটু করে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করেছিল, সেদিন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার এই সুদিনে যেটাকে আপনার অপ্রাসঙ্গিক মনে করে এটাকে সে কি করেছে, একটা সাইড করে রেখে দিয়েছে। সেই জিনিসটাই এসে তার ক্লান্তি লগ্নে তার বন্ধু হয়ে দাঁড়িয়ে যায়। যায় কি যায় না? যায়। ঠিক তদ্রুপ আপনার আমার জীবনে আমাদেরকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কথা, আমরা কিন্তু সেইভাবে গোলামি করতে পারছি না। আমাদের সময় থাকার পরেও আমরা কি করছি না, এই কাজগুলো করতেছি না। তবে বুদ্ধিমান মানুষ, ভেরি ইন্টেলিজেন্ট হলো ওই ব্যক্তিগুলো যেই ব্যক্তিগুলো ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাতে জানে। ব্যস্ততা বুঝতে পেরেছেন? একটা সময় আছে মানুষের হতাশা পেরেশানি চতুর্দিকে গ্রাস করে ফেলে। ওই সময় কিন্তু মানুষ চাইলেও নিজের ইচ্ছে মতো করে প্রশান্তিময় করে আমল করতে পারে না। বিশেষ করে নামাজ সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট উদাসীন। এই কারণে তার জীবনের প্রত্যেকটা সেক্টরে সে উদাসীনতা নিয়ে ফেস করতে হয়। এটা আপনি মানেন বা না মানেন, এটাই কিন্তু সত্য। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছে আপনার আমার নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা সাইডকে কোড করার জন্য। কি করার জন্য? লিপিবদ্ধ হচ্ছে না? আপনি আমি কি করছেন, আমরা কি করতেছি, কি চিন্তা করতেছি, এগুলো তো ফেরেশতারা নোট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা যথাযথ নামাজি তাদের জন্য ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? যথাযথভাবে যারা নামাজ পড়বে আল্লাহ তাদের জন্য ওয়াদাবদ্ধ। আল্লাহ যে চুক্তি করেছে, ঘোষণা দিয়েছে, সেই চুক্তি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দিবে। কিন্তু যিনি যথাযথ নয়, উনি কিন্তু নামাজ পড়তেছে, যিনি যথাযথভাবে পড়ছে না তার কিন্তু আপনার দুঃখ দুর্দশার কোনো শেষ থাকবে না। কারণ কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞেস করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন। তো ওই নামাজটাকে নামাজের মতো করতে হবে। আমরা ফরজ ওয়াজিব নামাজগুলো বাধ্যতামূলক মাস্ট বি আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। ঠিক কিনা বলেন? আই ফেমাই ফজর পেয়ার, জোহর পেয়ার, আসর পেয়ার, মাগরিব পেয়ার, ইশা পেয়ার আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি ফরজ। এটা ছাড়া
যাবে না। কিন্তু আমাদের জন্য অপশনাল হলো নফল ইবাদতগুলো। কি সুবহানাল্লাহ বলেন না? তবে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, ফরজের মধ্যেও কিন্তু রহস্য লুকায়িত আছে। কি আছে? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? আরে জোরে। এই অসুস্থ মানুষের মতো বসছেন কেন? একদম পাতলা চিতলা মানুষ বুঝেন? কথা বলা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, কাজকর্ম পাতলা বুঝেন না? যে ঝটপট করে ফেলতে পারে, ঝটপট বলে দিতে পারে। কথা কি বুঝতে পারছে? মুসল্লি হইতে হইব ওই রকম। একবার হুতুম পেঁচার মতো গোমরা হয়ে বসে থাকলে এখান থেকে তো কিছু নেওয়া যাবেই না, বরঞ্চ হার্ট দিন দিন দুর্বল হতে থাকবে। ফ্রি মোড মানুষকে অনেকটা সুস্থতা দিয়ে থাকে। এটা আমার রাসূলের কথা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার আলোচনায় ঢুকতেছি। আজকে আমি এই জন্য বলেছি আমার রাসূল আমাদের জন্য বড় নিয়ামত, বড় রহমত। কত বড় নিয়ামত, কত বড় রহমত আমি আজকে আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা বুঝে নিতে রাজি আছেন তো? তবে মনোযোগ দিয়ে বসতে হবে। আপনারা আমার ওয়াজ বলে যান, বলে যান। গত জুম্মায় কি আলোচনা করছি, দুই একটা লাইন কি বলতে পারবেন? হাসে অনেকে, মুস্কি হাসে। হাসলে তো চলবে না, এগুলো আপনার ব্রেইনে সেটআপ দিতে হবে। এই আজকে যে আলোচনাটা করতেছি এটা তো আগামী আর 1 বছরের মধ্যে এই বিষয়টা আর আসবে না। আপনাদেরকে সেই খেয়াল করে আলোচনা শুনতে হবে। তো বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, ও পৃথিবীর উম্মতেরা, দৈনিক যদি তোমরা 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত অবধারিত। তবে নামাজ পড়ার পূর্বে তোমাকে ওযুটাকে ওযুর মতো করে করতে হবে, পবিত্রতাকে পবিত্রতার মতো করে করতে হবে। তাহলে 12 রাকাতই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফরজ ওয়াজিব নামাজগুলো আপনার আমার জীবনে বন্ধু গুরুত্বপূর্ণ, এগুলোর গুরুত্ব অপরিসীম। এগুলো কোনোভাবে কোনো অজুহাতে বাদ দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, বন্ধু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এখনই নিয়োজিত করে দিয়েছে যে অনেক বান্দা আছে তারা যথাযথভাবে নামাজ পড়তেছে, তারা তাদের খাবারের তোয়াক্কা করতেছে না, তারা তাদের কাজের তোয়াক্কা করতেছে না, জীবন জীবিকার তোয়াক্কা করতেছে না। হাইয়া আলাস সালাহ বলতে দেরি, জামাতে যদি সে নামাজে দাঁড়াইতে নাও পারে কিন্তু সে তার হক সে আগে আদায় করে ফেলে। আছে না নাই? আর জোরে বলেন না, আছে না এরকম মানুষ? রিকশা চালক রিকশা দাঁড় করিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, অটো চালক, ভ্যান চালক, আরো নিম্ন শ্রেণীর দিন মজুর আছে, তারা সব বাদ দিয়ে সেই নামাজের জন্য দাঁড়িয়ে যায়। কারণ নামাজের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে দিদার হয়ে যায়। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা যে নামাজগুলো পড়ে এগুলো তোমরা নোট করো, কিন্তু কাল হাসরের ময়দানে হিসাব করা হবে। হিসাব করার পরে যারা যথাযথভাবে নামাজ পড়েছে আমার আল্লাহ তাদেরকে ওয়াদা অনুযায়ী তাদের নিয়ামত তাদেরকে বুঝিয়ে দিবে। কিন্তু যারা যথাযথভাবে নামাজ আদায় করতে পারে নাই, আল্লাহর হুকুম পালন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার এই বান্দার জীবনে নফল ইবাদত আছে কিনা তুমি একটু খুঁজে দেখো, তালাশ করে দেখো। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, সব জানে এবং দেখে ডেকে কিনা বলে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা খুঁজে পাবে বান্দার জীবনে কিছু স্পেশাল, কিছু নফল ইবাদত যেগুলোর হুকুম আমার আল্লাহ শক্তভাবে করে নাই। আপনি করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এই সমস্ত আমলগুলো বান্দাটা করে নিল, আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ গো, তোমার ওই বান্দা ফরজ ওয়াজিব আমলের মধ্যে যথেষ্ট ঘাটতি দেখা যায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ নফল আমল তার ইবাদতে, নফল নামাজ, নফল ইবাদত তার আমল নামায় দেখা যায়। আমার আল্লাহ ওই তার ওই গ্যাপটাকে পূরণ করে দিয়ে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করার চেষ্টা করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
যদি আপনার থাকে তাহলে আপনি সাকসেস। মনে রাখবেন, যেই ব্যক্তিটা ফরজ ওয়াজিব আমল ঠিকভাবে করতে পারে না, সেই ব্যক্তিটা কখনোই সঠিকভাবে নফল ইবাদত করতে পারে না। যেই ব্যক্তি নফল ইবাদত করতে পারে, তার কাছে নফল ইবাদতের চেয়ে কম না ফরজ ওয়াজিবের গুরুত্ব। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসে? আরো জোরে বলেন, বুঝে আসে না? বন্ধু আমার, এই যে হলো আমাদের বাঁচার একটা রাস্তা, নফল ইবাদতের ফজিলত। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত আছে। যেই 12 রাকাত নামাজ পড়লে রে তোমার জান্নাত কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে বোঝা যায় আমাদের সুন্নাত নফল ইবাদতের স্পেশাল পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? এর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের ফজরের নামাজে আছে 2 রাকাত সুন্নাত, যেটা ফরজের আগে আমরা পড়ি। জোহরের নামাজে প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ। কয় রাকাত হলো? 8 রাকাত হলো। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়, কয় রাকাত হলো? 10 রাকাত হলো। আর এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খরম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। আসর গেলে আসবে মাগরিবি, পড়বে মাগরিবি যে জনা, মাগরিবে হবে হাতের রুমাল, পুষবে গায়ের পাসিনা। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, ভর বয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।